Well, they're going to disarm, and because they said they were going to disarm. And if they don't disarm, we will disarm them. How will you do that? I don't have to explain that to you. মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস যদি অস্ত্র না ফেলে তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না, এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই। 14 অক্টোবর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি হামাসকে বলেছি তোমরা নিরস্ত্র হবে, এবং তারা বলেছে জি স্যার, আমরা নিরস্ত্র হব। এই বার্তা তিনি সরাসরি নয়, বরং তার মধ্যস্থকারীদের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কিনা। এই প্রতিবেদনটি করা পর্যন্ত হামাস এখনো অস্ত্র ছাড়তে রাজি হয়নি, যদিও এটি ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপের একটি গুরুত্বপূর্ণ শর্ত। হামাস 13 অক্টোবর জীবিত 20 জন জিম্মিকে মুক্তি দিলেও এখনও 24 জন মৃত জিম্মির মরদেহ তাদের হেফাজতে রয়েছে। হামাস 4টি মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামাস অবশিষ্ট সেনাদের মরদেহ ফেরত না দেয় তবে গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, সব জীবিত জিম্মি ফিরে এসেছে এবং তারা যতটা ভালো থাকা সম্ভব ততটাই ভালো আছে। মধ্যপ্রাচ্য সফরকে ট্রাম্প একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোট ঘোষণা দেন। এই সফরে তিনি ও আঞ্চলিক নেতারা গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী করতে এক যৌথ ঘোষণার স্বাক্ষর করেন। এদিকে গাজার একটি হাসপাতাল সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল 45 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। মুসা শুইলি, চ্যানেল আই। Well, they're going to disarm, and because they said they were going to disarm. And if they don't disarm, we will disarm them. How will you do that? I don't have to explain that to you.